জানো তো, একটা সময় আগে সবাইকে গুরুত্ব দিয়েছি, সবাইকে ভালোবেসেছি, সবার কথা ভেবেছি, কিন্তু এখন মনে হয় একাকিত্বই বেশি ভালো। নিজেকে গুরুত্ব দেওয়া সবথেকে বেশি জরুরি, নিজেকে ভালোবাসা সবথেকে বেশি জরুরি। সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দৈনন্দিন কাজটা একটু তাড়াতাড়ি সারবো। সেরে ছেলেকে নিয়ে যেতে হবে কালোপুরে, ছেলের একটা আঁকা পরীক্ষা আছে, তো সেই কারণে কাজটা একটু তাড়াতাড়ি সারার চেষ্টা করছি। দুপুরের রান্নাটাও করতে হবে, তারপর সকালে খাওয়া দাওয়া করে 10টা 10-এর বাস ধরে আমাদেরকে সেখানে পৌঁছতে হবে। আমার বাড়ি যেহেতু বনগাঁতে, তাই কিন্তু আমাকে 10টা 10-এর বাস ধরতে হবে কালোপুরে যাওয়ার উদ্দেশ্যে। যেটা বলছিলাম, তাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ যে আমাকে শিখিয়ে দিয়েছে নিজের প্রতি গুরুত্ব দেওয়াটা সবথেকে বেশি জরুরি, নিজেকে ভালোবাসাটা সবথেকে বেশি জরুরি। এই সংসারে তুমি সবার খেয়াল রাখবে, কিন্তু এই সংসার কখনো তোমার খেয়াল রাখবে না। এই সংসারকে যতই তুমি ভালোবাসবে, গুছিয়ে ভালোবাসার চেষ্টা করবে, সকলের যত্ন নেওয়ার চেষ্টা করবে, তোমাকে শেষবেলায় এসে কিন্তু শুনতে হবে সারাদিন তুমি কি করো। আজকে রান্না করে নিয়েছিলাম ভোলা মাছের ঝাল আর করেছিলাম ডাল। তারপর সেদ্ধ ভাত খেয়েই আমি আর ছেলে দুজন মিলেই বেরিয়ে পড়ব। ও পাড়ারই একটা বাড়িতে আঁকা শিখতে যাই, সেখান থেকেও আরও দুটো বাচ্চা যাবে, তার মাও যাবে, আমিও যাব। তো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি সারাদিন সংসারের সমস্ত কাজ, পুজো, সমস্ত দিক রান্না বান্না করে তারপরে কিন্তু বেরোতে হচ্ছে। প্রচণ্ড গরম, সেই জন্য ওকেও বলছিলাম একটা বোতলে জল ভরে নিতে, কারণ আমার কাছে একটা বোতল থাকবে আর ওর কাছে তো একটা বোতল থাকবেই। আর যেটা বলছিলাম বন্ধুরা, এই কথাটা একদম কিন্তু সত্য এবং বাস্তব। নিজের জীবন দিয়েও তোমরা অনেকে বুঝবে যে নিজেকে গুরুত্ব দেওয়াটা সবথেকে বেশি জরুরি। একটা সময় পর আমরা বুঝতে পাই, কিন্তু যখন আমরা বুঝতে পাই না তখন কিন্তু ভাবি যে অন্যকে ভালো রাখতে হবে, অন্যের কথা শুনতে হবে, অন্যের প্রতি মূল্য দিতে হবে, কিন্তু তখন কিন্তু আমরা ভাবি না যে তাই তো, এটা ঠিক না ভুল। আমাদের তখন মনে হয় যে না, অন্যের কথা রাখাটা বেশি জরুরি নিজের থেকেও। আর এই দেখো, চলে এসেছিলাম নেতাজি ভবনে। এখানে ড্রয়িং পরীক্ষাও যেমন হচ্ছিল, তেমনি নাচের পরীক্ষাটাও হচ্ছিল। বিচারক মণ্ডলীরা এখানে সকলে বসেছিল। এই বাচ্চাটির এত দুর্দান্ত পারফরমেন্স ছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারিনি, এত সুন্দর ছিল মুখের এক্সপ্রেশন। তো সমস্ত কিছুই কিন্তু বিচারকদের নজরে ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ফলো দিতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসায় আমাকে পৌঁছে দেবে একটা সাফল্যের চূড়ায়। টাটা বন্ধুরা, ভালো থেকো।